আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম জমা দিয়েছিলেন, আপনার নামটি উঠেছে কি না কীভাবে চেক করবেন ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটে। তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক না দেরি করে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলো কীভাবে চেক করবেন আপনার মোবাইল ফোনটি দিয়ে মাত্র 2 মিনিটে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তাহলে দেখো সবার প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোমটা খুলে নেবেন। গুগল ক্রোমটা খুলে যাওয়ার পর এরকম ইন্টারফেস খুলে আসবে। আপনাকে এখানে সার্চ করতে হবে, এইটা সার্চ করতে হবে যেটা এখানে লেখা আছে বেনিফাইড, ঠিক আছে। এটা সার্চ করার পরে এখানে আপনি ক্লিক করবেন, এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার আপনাকে দেখো এখানে লিখতে হবে ক্যাপচারটা, এই যে ক্যাপচারটা এখানে দেওয়া আছে আপনাকে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিতে হবে যেরকম আছে সেরকমভাবেই। তো চলো আমি এখানে ক্যাপচারটা বসিয়ে দিই। ক্যাপচারটা বসিয়ে দিই, ঠিক আছে। এবার ক্যাপচারটা বসে যাওয়ার পর আপনাকে এখানে নিতে হবে মোবাইল নম্বরটা। তাহলে চলো আমার মোবাইল নম্বরটা এখানে দিই। মোবাইল নম্বরটা দিয়ে যাওয়ার পরে আপনাকে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে আপনাকে একটা ওটিপি আসবে আপনার ফোন নম্বর, ওই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটা বসে যাওয়ার পরে আপনাকে এখানে লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আপনাকে এখানে অ্যালাউ দিস টাইমে ক্লিক করে দিতে হবে। এবার দেখো আপনাকে এখানে কী করতে হবে, আপনার এখানে যেটা আছে লেখা PMJAY আপনাকে এখানে এটা রাখতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবে। এবার এখানে দেখো স্টেট বলছে সিলেক্ট, তো এখানে স্টেট সিলেক্ট করে নেবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। এখানে সিলেক্ট করে যাওয়ার পর আপনাকে এখানেও সেম রাখতে হবে, PMJAY রাখতে হবে। এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার এখানে ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করে দিতে হবে, যে জেলায় আপনি রহেন সেই জেলাটা। তো আমি এখানে পুলে জেলা সিলেক্ট করে নিচ্ছি, আমি পুলে রহি। পুলে সিলেক্ট করার পর আপনাকে এখানে দেখো সার্চ বইতে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কার্ড দিয়ে আপনি চেক করতে চান, রেশন কার্ড নম্বর, ফ্যামিলি আইডি, আধার নম্বর। তো এখানে আধার নম্বরটা সিলেক্ট করবে। আধার নম্বর সিলেক্ট করে যাওয়ার পর আপনাকে এখানে আধার নম্বরটা দিতে হবে, যে আধার নম্বরটা আপনি দিয়ে চেক করতে চান। তাহলে আমার এখানে আধার নম্বরটা দিয়ে দিচ্ছি। আধার নম্বরটা দিয়ে পর এখানে আপনাকে এই ক্যাপচারটা লিখে দিতে হবে দেখে। তাহলে আমি এখানে চলো ক্যাপচারটা লিখে দিই। ক্যাপচারটা লেখার পরে আপনাকে এখানে সার্চ বারে ক্লিক করে দিতে হবে। এবার যখনই আপনি সার্চ বারে ক্লিক করে দেবে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসা যাবে। এবার দেখো এখানে সব কিছু লেখা থাকবে, অল ডিটেল, কার কার নামে হয়েছে, কার কার নাম উঠেছে, আপনার বাবার নাম, আপনার কার্ডের কী ধরন, সব কিছু এখানে লেখা আসবে। রেশন কার্ডের কার সাথে কী সম্পর্ক, আপনার যে মোবাইল নম্বরটা আধার নম্বর সাথে লিঙ্ক থাকবে সেই নম্বরটা এখানে লেখা থাকবে, যেটা নম্বর থাকবে। এখানে KYC স্ট্যাটাস দেখাবে, এখানে কার্ড স্ট্যাটাস দেখাবে, এখানে অ্যাকশন দেখাবে। এবার দেখো যার যার নাম উঠেছে, যেমন দেখো আমাদের এখানে 4 জনের নামই উঠে গেছে, তো এখানে 4 জনের নাম লেখা আছে। তো আপনাদের যজনের নাম উঠবে দুজনের নাম এখানে রাখা হবে প্রথমে। এবার দেখো এখানে কী আপনার কার্ডের ধরন, যেমন আমাদের PHH ধরন, তো এখানে লেখা আছে PHH। এবার ফ্যামিলি ওদের যার সাথে যার মানে সম্পর্ক সেটা এখানে লেখা আছে, যেমন যার বাবা তার নাম এখানে লেখা আছে, আমার বাবার নাম লেখা আছে, সঙ্গে যার বাবার সাথে যার মানে দিয়েছ সেই তার নামটা এখানে লেখা আছে। এবার দেখো এখানে ওদের যার সাথে যার রিলেশন সেটা লেখা আছে, কার কে সম্পর্ক হয় সেটা ওখানে লেখা আছে। আর এখানে আধার নম্বর আমার সেই মোবাইল নম্বরটা লিঙ্ক আছে, তো সেখানে মোবাইল নম্বরটাও দেওয়া আছে। আর এখানে KYCটাও স্ট্যাটাসটাও দেখাচ্ছে। তাহলে বন্ধুরা দেখতে পারলে কীভাবে চেক করবেন আপনার ফোনটি নিয়ে যে আপনার আয়ুষ্মান কার্ডের জন্য যে ফর্মটা আপনি অ্যাপ্লাই করেছিলেন সেইখানে নাম উঠেছে কি না। তাহলে বন্ধুরা দেখলে কিছু সময়ের মধ্যে আপনি চেক করে নিতে পারলেন, যেমন আমি আপনাকে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আপনিও এইভাবে চেক করে নেবেন আপনার নামটা উঠেছে কি না, যেভাবে আমি আপনাকে দেখালাম। তাহলে বন্ধুরা চলো দেখা করবো কোনো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানে দিচ্ছি এন্ড করে, বাই।